মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ঠাকুর মশাই, আরে ও ঠাকুর মশাই, বলি মন্দিরে কে আছে তাড়াতাড়ি বেরিয়ে আসুন। হায় আল্লাহ, কেউ যে সারা শব্দ দেয় না, আমি কি তাহলে মন্দিরে উঠে পড়বো? না না, হিন্দু দেব মন্দিরে ওঠা আমার ঠিক হবে না। কি যে করি, বলি মন্দিরে কে আছেন? ও ঠাকুর মশাই। এই মেয়েটা অসভ্যের মতো চিৎকার করছো, কে তুমি? আমি আব্বাসি। মুসলমানি আব্বাসি কে মনে করেছে এটা দেবী সাহেবের ঘাট? না, এটা মন্দির। মন্দিরে আরতি হচ্ছে, বুঝতে পারছো না? আরে সেই জন্য তো ছিলের মতো ছিলে ঠাকুর মশাইকে ডাকতে গো ঠাকুর। তোমার সাহস তো কম নয়, জানো আমি কে? হায় আল্লাহ, সেই এক কথা। এদিকে যে দেরি হয়ে যাচ্ছে, খবরটা যে দিতেই হবে। ভাইজানকে বলে কোনো ভাবনাই থাকতো না। বলে ও ঠাকুর মশাই, মুসলমানি আব্বাসি চিল্লানি তোমার কানে যাচ্ছে না। কে কে আপনি? কেন আপনি তখন চিৎকার আমার একই আব্বাসি বাহিন? তুমি জলদি জলদি মন্দিরের দরজা বন্ধ করে দাও ভাইজান। কেন? শয়তান আসছে। শয়তান? হ্যাঁ ভাইজান, শয়তান ইবলিসের থেকে হচ্ছে শয়তান, সেই দেবতার দুশমন, হিন্দুর আতঙ্ক। চলো চলো হাজি মোল্লা চলো। কি বললে সরব? যার নাম শুনলে হিন্দুরা তোর তোর করে কাঁপে, যার পতাকাতে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচ্ছিন্ন, বাংলার ছায়া কোনো নিবৃত পলি দেব দুয়ারের দরজা অত্যাচারে বন্ধ হয়ে গেছে, সেই শয়তানের মধ্যে বিগ্রামের মাটিতে। বলো আব্বাসি বাহিন, এই খবর তুমি কোথায় থেকে পেলে? দেবী সাহেবের ঘাটে। আব্বাসি? হ্যাঁ বৌরানী, আর রোজ আমার কলসি নিয়ে পানি আনতে যাই, আজও তেমনি গেছি দেবী সাহেবের ঘাটে, পানিতে কলসি ডুবাবো, হঠাৎ শুনতে পেলাম কার মনে ভেতর কারা যেন ফিসফিস করে কথা বলছে। তারপর সাহসে বুক টান করে ওদের সব কথা শুনলাম। লোক ছিল 3 জন, তার মধ্যে একজনের গলা আমি চিনতে পারলাম। সে কে? আক্তার ভাই। বদর থেকে নাকি আক্তার আলী? হ্যাঁ গো ভাইজান, মরদের সে কি মসজিদ হাসতে হাসতে বলছে হাজি মোল্লা সাহেব নামা মসজিদ গুলিখান নগর আলী বদিকে সঙ্গে নিয়ে দেবী গায়ে দিতেছে, আজ রাতেই নাকি ওরাই মন্দিরে হানা দেবে। আপনি তাড়াতাড়ি কাছে চলেন বৌরানী, এখনই গিয়ে মহারাজ কোর্টে জানতে বলুন, তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু আমাকে ভীষণ ভয় করছে ব্রাহ্মণ। ভয় কি বৌরানী, আমার সঙ্গে এসো, আমি দাঁড়িয়ে থেকে পালকিতে চড়িয়ে দিয়ে তারপর পাড়ায় খবর দেবো। কিন্তু কোনো কিন্তু নেই বৌরানী, দুর্জনী ভাইজানকে তোমরা চেনো না, তাছাড়া পাড়ায় খবর দেওয়ার পর চোখের পলক ফেলতে না ফেলতে কোমর বেঁধে ছুটে আসবে 10 জন মরদ। আর সেই 10 জন মরদের মধ্যে যে আগে এসে দুর্জনী ভাইজানের পাশে দাঁড়াবে, সে মুখ করে আমারই খসম মুস্তাক আলী। তুমি আমাকে ক্ষমা করো বোন, না চিনে না জানে তোমাকে আমি অনেক কটু কথা বলেছি, তাই তোমার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। এই বলো বলো ভাইজান, বৌরানী কি সব বলে গেল? বুঝলে না? কি করে বুঝবো? আমি কি সে লেখাপড়া জানি নাকি মাদ্রাসার চৌকাট মধ্যে পেরিয়েছি? সবে থেকে দুপুর লাগা ধান সেদ্ধ করি, ভুক লাগলে বিয়ের ছেলে সান কি করে পানি ভাত খাই। মেয়েদের বিবিরা যখন নামাজের বাড়িতে বসে, আমি তখন মুরগির বাচ্চাকে রূপ। আব্বাসি? হায় আল্লাহ, বক বক করে বকছি, ওদিকে যে বৌরানী পালকিতে পা দিয়েছে, বলি ও বৌরানী, কিন্তু তুমি তুমি যেন মন্দিরের সামনে পাথরের মতো দাঁড়িয়ে থাকো ভাইজান, কোনো ভয় নেই। মসজিদের পশ্চিম দিকে দাঁড়িয়ে গলা ছেড়ে হাঁক দিয়ে গোটা গাটাকে জাগিয়ে দেবে তোমার দেবী গায়ে ডাকিনি বহিন। এই আব্বাসি, এই আব্বাসিদের আসলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়ার হাত থেকে রেবা চেন এই সত্য পীরের সিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে নবাব মুর্শিদ আলী জাহান কুশা কামান। রাম রহিমের ভালোবাসা ধর্মে ধর্মান্ধতার কাল লাগেনি বিষের চুবল মারে। এই ঈশ্বর
তুমি কি তা দেখতে পাও না? তবে কোথায় তোমার মহংকার ধ্বনি, কোথায় তোমার অমৃত মধুর বরাবয় বাণী? যদা যদা হি ধর্মস্য প্রাণী ভবতি ভারত অভ্যুত্থানয় ধর্মস্য তদান্ত নমো কৃতলাম্বহম পরিত্রাণয় সাধুনাম বিনাশম দৃশ্যত ধর্ম সংস্থাপনে সম্ভবমি যুগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ান! বেয়াদব কাফের, তুমি জানো আমি কে? জানি, হিন্দু দেশি নবাব মুর্শিদের জলমাগুর হাজিমুল্লাহ শরফ আপনি। বিসমিল্লাহ। আমি কারো ভয়ে কখনো কোথাও দাঁড়াইনি। বেয়াদব, আজ প্রথম দাঁড়াবেন। তুমি আমার আজান শুনোনি? হ্যাঁ শুনেছি। তাহলে পথ ছাড়ো, আমি নামাজ পড়াবো। এটা মসজিদ না হাজিমুল্লাহ শরফ? মসজিদ আমি বানিয়ে নেবো। পারবেন না হাজিমুল্লাহ শরফ। এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয় নারায়ণ দীর্ঘদিন ধরে চলে আসছে এই মন্দিরে দেবতার পূজা আরতি। বিসমিল্লাহ। তোমাদের দেবতা তো পাথরের পুতুল। আমরা পাথরেই বুকে প্রাণ প্রতিষ্ঠা করি। এটা কাফের হিন্দুদের বুজরুকি। হিন্দুর 10 রবি জানেন না ইসলাম, তাই অন্ধের মতো মহাশুনি ঈশ্বরকে খুঁজে বেড়ান। ঈশ্বর শূন্য নয়, পূর্ণ। মহাজগতের অনুপরমাণুতে মহা ঈশ্বরে মহাপ্রকাশ। নাপাক উচ্চারণ। বিসমিল্লাহ। না পাক নয়, একথা আমার নয়, বেদ বেদান্তের কথা। আর্য ঋষিদের ভাব এবং বস্তুর সংমিশ্রণ তৈরি করেছেন দেবতার বিগ্রহ। দেবতাকে তারা কাছে এনেছেন, হৃদয়ে রেখেছেন। মানুষের মাঝে দেবতা থেকে উচ্চ কণ্ঠে বলেছেন, শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। বেয়াদব, এই মন্দির আমি ভাঙবো। পারবেন না। তুমি জানো আপনার এই ধর্মান্ধতার বর্বর অভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির। আপনার খেলের খেলা রাজা সীতারাম রায়ের সোনার ভূষণের মাটি আজ লালে লাল। কুরবানি কুরবানি তামাম হিন্দু জাতির কুরবানি। তার আগে আপনি হবেন বলিদানের পশু। ও কাফের, না কথা বললে আমি তোমাকে জীবন্ত কবর দেব। নবাব মুর্শিদের নগর আলীবর্দী খা হুকুমদিন হযরত কাফের হিন্দুর মাথা টানি উড়িয়ে দে। বিসমিল্লাহ। খবরদার না দেন। নবাবের পৌঁছানো কুকুর তারা যদি মা থেকে হাতে পালা তরফ করে দেওয়ার পর সীমা থেকে বলে যাও। আফগান আলীবর্দী বাংলাদেশি খেলে বেয়াদব। তাহলে মন্দিরের সামনে তোমাকে জীবন দিতে হবে। জানুর তবে আমাকে নয় ওকে। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। আসমানের হুরি। বিসমিল্লাহ। কাফেররা তো উদয় নারায়ণের না হলে অঙ্গত বাহিনী আছে। জিহাদ জিহাদ। আলীবর্দী খা আলীবর্দী খা এক ভয় উঠবে না। ভালো করে চেয়ে দেখো, এই ব্রাহ্মণ দুজুটি মগজের হাতে আছে মৃত্যুর হাতিয়ার। আপনি ভয় নেই নারী, এই হাতে হাতিয়ার থাকতে পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আপনাকে অপমান করে। নাপাক নাপাক কাফের জিন্দের খান। বিসমিল্লাহির রহমানির हजरत मत घबराइए अलीवर्दी दिले बहुत दर्द নিয়ে মুর্শিদাবাদ ফিরে চলো। কত ডর नहीं ওই কাফের জিন্দের জানোয়ারের জন্য কবর কাছে
বাতাসে বার্তার মৌতার কান্দ জলদি জলদি খতম হয়ে আসছে। ওর দুনিয়া অতীত তাহলে তুমিও শোনা যাও হাজি মোল্লা সরো, তোমার বারবার ধর্ম বিধানের কানে শেষ। চুপ চুপ কাফের, তোমার অহংকার ওই কসবি আউরাত থেকে আমি জলদি জলদি মুর্শিদাবাদ নিয়ে যাও। আলী মূর্তি খাচ্ছে তুমি চলো না তার দিলে কতটুকু আর দিলে আজকে কত ভয়ঙ্কর লালসাদ এই সেন চোখ একবার যদি পছন্দ করে তাকে সে হিরোনে মোতাবেক তুলে নিয়ে যায়। হুঁশিয়ার হয়ে যাও হাসিনা, হিরোনে মোতাবেক তোমার নরম শরীরে আমি দাঁত বসিয়ে দেব। একটা একটা করে ছিঁড়ে ফেলবো তোমার খুসরত নারগিসের পাপড়ি। उसके बाद তোমার বেহুশ বেপরদা দেহটাকে এই কলিজায় ছেপে ধরে জরুর মুর্শিদাবাদে নিয়ে গিয়ে তোমার আমি বাদী বানাও। या मेरा खुदा की कसम। তাহলে তুমিও শোনো যাও বাঙালি বর্দি খা, শুধু তোমার নয়, তোমার নবাবের ধর্মগুরু হাজি মোল্লা শরফের কসম আমি মিথ্যে করে দেবো, চিরতরে স্তব্ধ করে দেবো জাহান কুশা কামান, জিহাদের দামামা তাকে আনবো বাংলার মসনদ থেকে। বাবা মুর্শিদ কুলিকে এই পথের দুলুই আমার বিশ্বের প্রতিজ্ঞা। হ্যাঁ প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা কঠোর কঠিন জ্বলন্ত লাভার মতো এই প্রতিজ্ঞা ঠকবক করে ফুটে উঠে মস্তিষ্কের কুশে কুশে রুদ্র আরুষে ফুটে পড়তেছে আমার দুরন্ত যৌবন। রাতে ঘুম আসে না, মানবতার অপমানে পাগল করে তুলে আমায় রুদ্র অভিমানে ফুলে ফুলে ভরে উঠে বুকে দুর্বল পৌরষ। তাহলে কেন আপনি জানার দুটোকে ছেড়ে দিলেন? বর্তমান পূজারি আমি, এ অবস্থা নরহত্যা অধর্ম। এত ধর্ম কেন আপনার? আপনার চেয়ে তো বেশি নয়। ব্রাহ্মণ নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি তো মন্দির রক্ষা করতে ছুটে এসেছিলেন। যদি আপত্তি না থাকে এবার বলুন আপনি কে? দেখেননি কখনো? না। কোথায় থাকে? এই দেবী গ্রামে। কি করে? শাস্ত্র এবং শস্ত্র চর্চা। তাহলে দেরি করবেন না, কিসে? মহা পরীক্ষা। কে আপনি? আপনার পরিচয় কি? আমি রাজকুমারী দেবী। আপনি দেবী? অবাক করে হবেন ব্রাহ্মণ, আপনি আমার সঙ্গে আগে রাজপ্রাসাদে আসুন। সেখানে তো প্রবেশ নিষেধ। কেন? এই যুবরাজ অনন্তনারায়ণ অত্যাচারে। এই জন্য তো আপনি যাবেন, বাবাকে বলবেন আপনি পূজাদের কথা, নবাব মুর্শিদ কুলি খেলা অত্যাচারের কাহিনী। আসুন, দেরি করবেন না। কিন্তু রাজকুমারী, এই রাজরক্ষী না আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? আমি এই মুসলমান মুস্তাক আলী। মুস্তাক ভাই? হ্যাঁ, কোনো ভয় নেই যুদ্ধ ভাইজান। মুস্তাক আলী জিন্দা থাকতে কারো তাগত হবে না এই মন্দিরের সামনে আসে। কিন্তু কোনো কিন্তু নেই, জাহান নামে যা কি তোমার কিন্তু। এই মুস্তাক আলীর জীবনে কোনো কিন্তু নেই, দিলে নেই তার দুর্বলতা যুদ্ধ ভাইজান। তুমি নিশ্চিন্তে রাজবাড়ি চলে যাও। আব্বাসী তামাম গা জাগিয়ে দিয়েছে, হাতিয়ার নিয়ে ছুটে আসছে হিন্দু মুসলমান জোয়ানের দল। আমি পাথর মাপে গিয়ে তোমার জায়গায় দাঁড়ালাম। আশ্চর্য, হিন্দুর মধ্যে কাগজে ছুটে আসছে মুসলমানের জন। এটা কোন দেশ? গজব দেশ, শুনবি কি এর গান? মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান। আজব দেশ, শুনবি কি এর গান? এ পাড়াতে বাজনা বাজে, আজ দেবতার পূজা। অপাড়াতে ঈদ মোবারক, সবাই রাখে রোজা। মন্দিরেতে আরতি, মসজিদে আজান,
এক আজব দেশ শুনবি চির গান মানুষের বুকে কাঁদে খোদা ভগবান খোদা ভগবান এক আজব ভুল করেছি রাজীব প্রাসাদের সবাই আমরা ভুল করেছি এই দৃশ্য আমরা দেখতে চাইনি এই ছবি আমরা দেখতে চাইনি তাই তোমাদের মধ্য থেকে এক মুঠো আগুন নিয়ে গিয়ে দীর্ঘদিনের ভার আমরা পুড়িয়ে ফেলতে চাই তোমাদের কাছ থেকে এই বীর ব্রাহ্মণকে আমি ভিক্ষা দিতে চাই নিয়ে যাও দেবীদি নিয়ে যাও মুস্তাক ভাই মন্দিরের সামনে থাকলো আর আমি চললাম মন্দির ছেড়ে মসজিদের দিকে শয়তান হাজি মোল্লা সরব যাতে মসজিদে গিয়ে বিষ ছড়াতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে চললাম মুস্তাক ভাই। আমার সোনার দেবী গ্রামে দেব মন্দিরের নিরাপত্তা দায়িত্ব তোমার, কিন্তু রাজকুমারী গুড়া তো একটাই। তাতে ক্ষতি কি বীর এক দ্রুতগামী ঘোড়াতে আজ আমরা দুজন চেপে যাব আজ ভয়ঙ্কর একটা সাগরের সঙ্গে মিশে যাবে ভয়ঙ্করী বাতাস মুস্তাক ভাই, সেই ভয়ঙ্কর আগুন ছড়ানো বাতাসে উড়িয়ে দিতে হবে ধর্মান্তর বা মুর্শিদ কুলিকার প্রতিবাদের আগুনে পুড়ে ছাই করে দিতে হবে জাতীয় জীবন থেকে। হিরোতা লজ্জা আজ থেকে নতুন করে শুরু হবে স্বর্গদপি গড়ে হচ্ছে জন্মভূমি মায়ের পূজা। আর সেই পুজো আর নামাজের মধ্যে যারা বিশ্বরাত আসবে তাদের কারো রেহাই নেই। এই মুস্তাক আলীর কাছে নয়ন ছাতি ছুটে গিয়েছে মসজিদের কাছে, আর আমি মুসলমান মুস্তাক আলী অধা দিয়ে গেলাম। একদিকে আমার গান আর একদিকে দেবতার মন্দির। একটা মন্দির থাকবে না এই দিনাজপুরের বাড়িতে। নবাব মুর্শিদ কলির সাথে আমার শর্ত হয়েছে, আমি তাকে গোপনে সাহায্য করব, বিনিময়ে তিনি আমাকে দিবেন এই দিনাজপুরের রাজ সিংহাসন। কিন্তু কাল এই দুর্ঘটনা কি করে ঘটলো? মন্দিরের কবর প্রাসাদে পৌঁছে দিল আমি তুমি। আকাশ থেকে পড়ে মনে হচ্ছে। হ্যাঁ বললাম, তুমি মন্দিরে গেছিলে কেন? কেন তুমি কি হিন্দু নাও? ব্রাহ্মণ কুলে জন্মাওনি? তুমি কি জানো না হিন্দুর মেয়েরা মন্দিরে গিয়ে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে স্বামী সংসার সন্তানদের মঙ্গল কামনা করে? জানি, কিন্তু মানি না। তুমি অসুস্থ নাও তো? না, অসুস্থ নই, আমি সুস্থ মনে বিশ্বাস করি আমার দেবতা আমি নিজেই। কি বলছো তুমি? কি বলছি? পাথরের পুতুল যদি দেবতা হতো তাহলে অনন্ত নারায়ণের বাবার সিংহাসনে উদয়ন নারায়ণ বসতে পারতো না। সেই জন্যই বুঝি এত বড় দুর্ঘটনার কথা শুনে তোমার মুখে চিন্তার কোনো ছায়া পড়লো না? কোনদিন পড়বেও না। হাজি মোল্লা সাহেব যদি মন্দিরে উঠতো, অর্থ আলীবর্দী যদি ঠাকুরপোকে ধরে নিয়ে যেত, খুশি হতাম। স্বামী স্ত্রী হয়ে সহধর্মিণী হয়ে স্বামীর অপমান কি করে সহ্য করতে বলো? নারী হয়ে দেবী পুরুষের মতো আচরণ তোমার গায়ে লাগে না? কোথাকারকে লম্পট যুবক দুজনই মঙ্গল কেনে এসে প্রাসাদে চাপাচাপি করতে খবর রাখো রাখো। এত আড়াচা পরে দেখার পরেও কি আমাকে সহ্য করতে হবে? আদিত্য, চুপ করে থাকা অন্যায়। আদিত্যের কথা শুনেছো? আর আমরা চুপ করে থাকবো না। তুমি, আমি, বৌদি, আমরা সবাই মিলে আনন্দ করবো। আনন্দ আনন্দ দারুণ। যে কাজ তুমি করতে পারতে না সেই কাজ করেছে দর্জটি মঙ্গল। আত্মীয় করি চাপা মুক্তা করে দিয়েছে দুর্যোটি মঙ্গল। এই দিনাজপুর করে তাই হয়ে যাবে। তুমি তাহলে আগে থেকেই জানতে? আগে থেকে খবর পেয়েছিলে হাজি মোল্লা সাহেব আর আফগান আলীবর্দী মন্দিরটাকে মসজিদ বানাতে আসবে, আর সেই জন্যই অন্য কাজের অজুহাত দেখিয়ে তাও তুমি দিনাজপুরের বাইরে ছিলে। সাবধান স্বামী, সাবধান, এখনো অপর থেকে ফিরে এসো, নইলে কি? নবাব মুর্শিদ কুলির অত্যাচার আক্রমণে দিনাজপুর ছাই হবার আগে তুমি তোমার উচ্চাশা, তোমার উচ্চাকাঙ্ক্ষী সব
নতুন এক সাধারণ নারী আদিত্য, হ্যাঁ দাদা, মুসলমানের অভ্যাসকে দেখে আসার পর থেকে অতি নতুন মানুষ হয়ে গেছে। তাহলে তুই কি সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চাস? জীবন আগে জন্ম বাবার সিংহাসন দখল চাস না? আগে বেদখল হোক। হয়নি? বাবার সিংহাসনে কে? কাকা পরম আত্মীয়, না, পরম শত্রু। আমার ভাই যদি পরম শত্রু হয় দাদা, তাহলে আমার ভাই তুমিও তো কম শত্রু নও। আর তা করিস না, আদিত্য। সত্যি করছি দাদা, এখনো অনেক সময় ও পথ থেকে ফেরো। না, সোজা পথে আমি ওই সিংহাসন পাবো না। তাই পাকা পথ ধরে আমি আমার বাবার সিংহাসন দখল করব, অভিনয় করব। অভিনয়, ভালো মানুষের অভিনয়, কিছু না জানার অভিনয়, সহজ সরল সত্য পথে তাকার অভিনব অভিনয়। আনন্দ নারায়ণ, এখনো তুমি হাসছ? তুমি কি দুর্ঘটনার কথা জানো নি? আজ দিনাজপুরের আজ কি ভয়ঙ্কর বিপদ! বিবাদ তো দেবী সত্যায় ডেকে এনেছে কাকা। না, বিপদ আমি ডেকে আনিনি, ডেকে নিয়ে এসেছি আমরা একজন মানুষকে, যে হাসতে হাসতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারে। তার কথা সত্যি, তা প্রমাণ কি? অনন্ত নারায়ণ, যুবরাজ অনন্ত নারায়ণ ঠিক কথাই বলেছেন। আপনারা দয়া করে আমাকে এই বিলাসের সোনার কাঁটা থেকে মুক্তি দিন। আপনি বন্দী। দনের চাবুক আমার সহ্য হয় রাজকুমার, উপহাস সহ্য হয় না। আপনার অনেক শিক্ষা হয়েছে এখানে এসে, এক রাত্রি থেকে অনেক কিছু শিখলাম। এই শিখলে মানুষের এই বিলাস মন্দিরে, যাবা মন্দিরে শঙ্কধ্বনি পৌঁছায় না। কি বলছেন? এই পোশাকের বোঝা কেন চাপিয়ে দিলেন আমার দেহে? কেন পাঠিয়েছেন এত বহুমূল্য খাবার? আপনারা জানেন দেশের কত মানুষ উপোস করে থাকে? তোমাকে আমি চিনি। এত দেরিতে প্রাসাদে ছিলাম না, তাই চিনতে দেরি হয়ে গেছে। কিন্তু মনে রেখো, স্বার্থপর শয়তান দেবী তোমাকে চিনতে ভুল করলেও আমি করিনি। দাদা, কথারই তো আপনি জানেন না কাকা, দেবী কেউ ঠকিয়েছে। দাদা। দাদা, তুই প্রথারিত। কি 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 বললেন আপনি? আমি অস্বীকার করতে পারো তোমার চাতুরি। কাকে তুমি হাজী শরফুল্লাহ বলে চালানোর চেষ্টা করেছো? আলিবদ্দিকার শুদ্ধ শুদ্ধ করে দেবীর ইজ্জত রক্ষা করেছো, মন্দির রক্ষা করেছো, ষট প্রতারক প্রলঞ্জ মহান দয়ালু জনগণের মন জয় করে দেবীকে তুমি সারি করতে চাও। এই সাথী, আমার সংক্ষমাতে চাবো শয়তান লম্পট ধৈর্য মঙ্গলকে কাকা, কথা বলবে না। আমি এত বড় দুঃসাহস, এত বড় বুকের পাটা তোমার লম্পট! আমার কথা শুনবো না তোমার কথা, বিশ্বাস করবো না তোমার কথা। তুমি যে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছো তা আমি কালই বুঝেছি। বাবা! আমি বুঝেছিলাম বলে কাল রাত থেকে কোনো কথা না বলে আজকে সকালের জন্য অপেক্ষা করে আছি। না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। যে কাজ যুবরাজ অনন্ত নারায়ণ করতে পারে না, সে কাজ করেছে মিথ্যাবাদী ব্রাহ্মণ যুবক। রাজা উদয় নারায়ণকে তুমি মূর্খ মনে করেছ বরপর, তোমাকে আমি চালান দিয়ে দেব নবাব মুর্শিদ কুলি খান দরবারে। মহারাজ, মালমূত্রে ভয়ে রাখা পুটি দুর্গন্ধময় বৈঠনকে তোমাকে ডুবিয়ে মরবে। উত্তপ্ত লৌহ শলাকা দিয়ে তোমার চোখ দুটো তুলে নেবে। তারপর হাজী মুল্লা সরবের নতুন দরগায় তোমাকে দেবে প্রথম সম্মান। না! কেমন? অনেকক্ষণ চুপ করে থেকে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর সম্ভব নয়। কি করবি? কি করবি বাচ্চা আমার কন্যা? অন্যায় বিচারে আমি প্রতিবাদ করব। তাড়াতাড়ি চলো দিদি। কেন ভেতরে যাব? কেন পালিয়ে যাব? নির্দোষ একটা মানুষকে বিপদের মধ্যে ফেলে সত্যি আজ মিথ্যা ধাঁধা বলে মিথ্যা হয়ে যাবে। সন্দেহের কারণে থেকে দেবে জ্বলন্ত সূর্যকে। দেবী, শয়তান শয়তান পারবে না। কাকা, কাল সারা দিন রাত তুমি সীমান্তে ছিলে, শরীর মন তোমার ক্লান্ত। হাতিয়ারটা আমাকে দাও। ওকে নবাব দরবারে চালান দেওয়ার পূর্বে নিজের হাতে হত্যা করে অপরাধের যোগ্য শাস্তি দেই। মহারাজ,
প্রবঞ্চনার শাস্তি, বাবা প্রতারণার শাস্তি, লালসা মিথ্যাচার শুভাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা মহা অপরাধের অপরাধী তুমি যুবক ধৈর্যটি মঙ্গল। তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ জাতি ধর্ম রক্ষার পুরোবার হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে তোমাকে দিয়ে গেলাম আমার প্রতিষ্ঠা করে গেলাম। এই ঈশ্বর, তোমার কি মহা পরীক্ষা! পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তুমি ধৈর্যটি মঙ্গল। উত্তীর্ণ? নিশ্চয়ই, বিরোধিতা করে আমি তোমাকে পরীক্ষা করে নিয়েছি। তাহলে এতক্ষণ যা করলে সবই আমার অভিনয়। দাদা। দাদা তোরা আমাকে ভুল বুঝিস না, তুমিও ভুল বোঝো না ধৈর্যটি মঙ্গল। তোমাকে পেয়ে আমি সত্যি আনন্দিত, তাই আমি তোমাকে জানাচ্ছি আমার অন্তর থেকে অভিনন্দন। দাঁড়াও দাদা, দাঁড়াও। আদিত্য নারায়ণ, তোমার প্রথম ভাগ আর শেষ ভাগ উভয় ভাগের মধ্যে অভিনয়ে মুগ্ধ হয়ে তোমাকে জানিয়ে গিয়ে গেলাম আমার প্রথম অভিনন্দন। মূর্খ কাণ্ডব জ্ঞানহীন, দেবী কাকাকে বলিস আমাকে সামনে থেকে সরিয়ে দিলেও পেছনে আমি আছি। ও হাসি কিসের? বেশে এত অভিনয়! অভিনয় রাজকুমারী, ভয় পেয়েছেন? ভয় আমি পাই না, কিন্তু আবার কিন্তু কেন? মন্দিরের প্রতিজ্ঞা কি রাজপ্রাসাদে সে ভুলে গেলে? না, বলতে আমি পারি না। বলতে আমায় দেয় না আমার দেবী গ্রামের মানুষ। চোখের সামনে বেসে ওঠে মুস্তাক আলীর মুখ, আব্বাসির হাসি বাসির মতো বাজে আমার মনে। হাত টানি দিয়ে ডাকে আমার মন্দির, মসজিদ পাশে চন্দ্রমধুর জীবন। জীবনের জন্য তো যুদ্ধ, রাজকুমারী, এই জীবনের জন্য তো আপনি যুদ্ধ করবেন। সেই বাঁশির সুরে বাজিয়ে রাখতে আজ আপনার হাতে আমি। তাই এই অসির জমকার চমকট হাজিমুল্লাহ সরব শ্রীগালের মতো ছুটে পালাবে অনন্ত নারায়ণ আলীবর্দী আফগান। এই শানিত অসির বিদ্যুৎ ঝিলিতে মর্জিত হবে চেহের চতুনে স্বপ্নে বিবর নবাব মুর্শিদ কলিকা। ধন্যবাদ ধৈর্যনি মঙ্গল। হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক। মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি তোমার অস্ত্র তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব। আমার ভালোবাসা সোনার চাবি দিয়ে